আয়ুর্বেদের হাত ধরুন আর নিজেকে সুস্থ রাখুন, নিরোগ রাখুন আর ভেতর থেকে চাঙ্গা রাখুন। তো সুতরাং ব্রাইট টাইমের সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আমি শ্রী। আর আজ এই যে আয়ুর্বেদের কথা আমি বললাম, বহু প্রাচীন একটা চিকিৎসা ব্যবস্থা এবং বহুলাংশে এখন কিন্তু মানুষ এই আয়ুর্বেদের হাত ধরছে। তো এই মুহূর্তে ব্রাইট টাইম পৌঁছে গেছে আপনাদের প্রচুর ভালোবাসার জন্য, একেবারে জনপ্রিয়তার শীর্ষে আপনারা জায়গা দিয়েছেন অক্সিগ্লোভ নার্সারি। তো সুতরাং আমরা একদম প্রকৃতির মাঝখানে, গাছের সমারোহ। আর আমি সবসময়ের জন্য একটা কথাই বলি যে গাছ মানেই কিন্তু প্রকৃতি, আর প্রকৃতি মানেই কিন্তু মন প্রাণ সমস্ত কিছু একেবারে ভালো করে দেওয়া। তো সুতরাং এই যে আয়ুর্বেদ, এর হাত ধরে আপনারা বিপুল ধরনের বিভিন্ন রোগের হাত থেকে কিন্তু মুক্তি পেতে পারেন। কিন্তু তার জন্য অতি অবশ্যই আপনাদেরকেই সেই কাজটা করতে হবে। একটি আয়ুর্বেদিক গাছ আপনাকে বাড়িতে বসাতে হবে। তার কি প্রসিডিওর রয়েছে, কি গাছের জন্য কি রোগের হাত থেকে আপনারা মুক্তি পেতে পারেন, সমস্ত কিছু আপনাদের জন্য আজকে থাকবে। অতি অবশ্যই তো চমক থাকছে, সাথে থাকুন, দেখতে থাকুন ব্রাইট টাইম। প্রকৃতির নিয়মে কিন্তু মানুষকে জীবন দান করা এবং প্রকৃতির নিয়মেই সেই নিজের সুন্দর একটা শরীর বাঁচিয়ে রাখা, তারই নাম কিন্তু এই অক্সিগ্লোভ নার্সারি। কারণ আয়ুর্বেদ নিয়ে স্যারের কাজ এবং মানুষজনের কাছে একটা সঠিক বার্তা পৌঁছে দিচ্ছেন। তো সুতরাং আমরা একদম অক্সিগ্লোভ নার্সারি স্যারকে এই মুহূর্তে পেয়ে গেছি। স্যারকে প্রথমেই জিজ্ঞাসা করবো, স্যার কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনারা ভালো আছেন তো? একদম। তো আজকে আমরা একদম স্যারকে পেয়ে গেছি, আর আপনাদের প্রচুর ভালোবাসা এবং জনপ্রিয়তার শীর্ষে আপনারা এই অক্সিগ্লোভ নার্সারিকে রেখেছেন। সুতরাং ব্রাইট টাইম আবার উপস্থিত হয়ে গেছে। স্যারের কাছে জানতে চাইবো যে স্যার, এই যে বর্তমান দিনে দাঁড়িয়ে এই যে আয়ুর্বেদ নিয়ে আপনি কাজ করছেন, মানুষজন আসছে গাছ নিতে, তো সেই হিসাবে কতটা মনে হয় যে মানুষের কাজে আসে, বা এই যে আয়ুর্বেদিক একটা প্ল্যান্টস যদি বাড়িতে বসানো যায়, কতটা তারা নীরব থাকতে পারে? অনেকটাই কাজে আসছে এবং অনেক দূর দূর থেকে মানুষ আসছেন গাছগুলো নিতে, এবং প্রয়োজন আছে বলেই নিচ্ছেন আর ওনারা, এবং সহজে সুলভে গাছগুলো পাচ্ছেন এবং নিয়ে গাছগুলোর যদি নিজেরা একটুখানি দায়িত্বশীল হয়ে প্রতিপালন করেন, তাহলে এখানে বারবার আসতে হবে না। এগুলো নিয়ে বাড়িতে একটু ছোট্ট পরিসরে বাগান করলে ওনারা বাড়িতেই নিজেদের রেমেডিটা নিজেরাই করে নিতে পারবেন, এবং এটা প্রয়োজন এবং চাহিদা দিন দিন বাড়ছে। কিছু গাছ আপনাদের ঘুরে দেখাই। এটা দেখুন, এটা হচ্ছে শতমূল গাছ। এটা স্ট্যামিনার জন্য ব্যবহার করা হয়। আবার এটা একটা অর্নামেন্টাল গাছ। এটা স্টিভিয়া গাছ। স্টিভিয়া মিষ্টি তুলসী। এটা যাদের ডায়াবেটিস আছে তারাও ব্যবহার করেন এটা। এই যেটা আছে, এটা সফেদ মুসলি। এটা সফেদ মুসলি গাছ। এর রুটটা ব্যবহার করা হয় স্ট্যামিনার জন্য, অবসর ক্লান্তি দূর করার জন্য। এটা অলিভ গাছ, যে অলিভ অয়েল আমরা মাখি সেই অলিভ গাছ। এটা শ্বেতকুচ গাছ। এটা নিশিন্দা গাছ। এটা শ্বেতবেড়েলা গাছ। স্যার, আমার যে কোয়েশ্চেনটা আমার খুব জানতে ইচ্ছা করে, এবং দর্শক বন্ধুদের হয়তো এই কোয়েশ্চেনটা জানবে, যে এখন প্রতিটি ঘরে ঘরে বিভিন্ন ডিজিজে কিন্তু মানুষ আক্রান্ত। একটা রোগ সারতে না সারতেই সাইড এফেক্টের জোরে আবার আরেকটা হয়তো ডিজিজ আক্রান্ত হচ্ছে বা সেই রোগে আক্রান্ত হচ্ছে। তো সেই হিসাবে এই আয়ুর্বেদ কতটা কাজ করে শরীরে? দেখুন, আয়ুর্বেদ অনেকটাই মানে সাইড এফেক্টস জিরো বলা যায় না, কিন্তু অন্যান্য যে কেমিক্যাল ওষুধ তার থেকে অনেক 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 কম, বলতে গেলে নেই বললেই চলে। তো এই প্রসঙ্গে আরেকটা প্রাসঙ্গিক কথা বলি। যদি কেউ বা কোনো সংস্থা আপনার সামনে কোনো আয়ুর্বেদিক উপাদান প্রস্তুত করে দেয়, সেটা জুস হতে পারে বা অন্য কোনো ফরম্যাটে হতে পারে, পাউডার হতে পারে, তো আপনার সামনে তৈরি করা জিনিসগুলো আপনি কনজিউম করতে পারেন। কিন্তু ভুলেও দীর্ঘদিন আগে তৈরি করে কোনো জারে রাখা বা কোনো বোতলে রাখা, এরকম জিনিস যেন ব্যবহার করার আগে মানুষ দুবার ভাবে। কারণ কি, যারা এগুলো তৈরি করছেন তারা হয়তো প্রিজারভেটিভ মেশাচ্ছেন কি না সেটা একটা প্রশ্ন। যদি মিশিয়ে থাকেন তার অনুপাতটা কী আছে,
এবং সেই প্রিজারভেটিভটা কতটা ক্ষতিকারক সেটা একটা বিষয়। আর যদি প্রিজারভেটিভ মিশিয়ে না থাকেন তাহলে আয়ুর্বেদিক উপাদান একটু পচনশীল, একদিন পর থেকেই পচতে শুরু করবে। কাজে কতদিন আগে তৈরি হয়েছে, কতটা পচেছে, বা আদেও রোগ নিরাময়ের যে জিনিসটা আমি ব্যবহার করতে যাচ্ছি সেটা নিজেই রোগগ্রস্ত কিনা এটা একটু দেখা দরকার। তো সেই কারণে প্রত্যেককে বলবো নিজেরা গাছগুলো কিনে নিয়ে নিজেরা বাগানে বসান এবং নিজেরা প্রস্তুত করে খান, তাহলে কী হবে, জিনিসটা ক্ষতিকারক হবে না। তো এইটুকু মেসেজ যে সবাই প্রত্যেকে বাড়িতে ছোট্ট একটু আয়ুর্বেদিক বাগান করুন, সুস্থ থাকুন। একদমই তাই। আর আমি প্রথমেই বলেছিলাম যে অনুষ্ঠান শুরু করার আগে আজ অক্সিগ্লোভ নার্সারিতে বেশ কিছু চমক থাকবে। তো সুতরাং স্যারের কথা অনুযায়ী বা স্যারের কথার রেশ অনুযায়ী প্রত্যেকটি সুন্দর জীবন কিন্তু প্রত্যেকের জন্যই এই বর্তমান দিনে দাঁড়িয়ে আশীর্বাদ স্বরূপ। আর সেই আশীর্বাদ তখনই হবে যখন আপনারা আয়ুর্বেদিক প্ল্যান্টস বাড়িতে বসাবেন। তো সুতরাং মুঠো মুঠো ওষুধ ছেড়ে অতি অবশ্যই আয়ুর্বেদিকের হাত তো ধরতেই হবে। এবং আর চমক থাকছে, সাথে থাকুন, দেখতে থাকুন ব্রাইট টাইম। রামবাসক গাছ, রামবাসক। সামনে এই বড় যে গাছটা দেখছেন এটা হচ্ছে করসল গাছ। এর পাতা ভেষজ গুণ সম্পন্ন এবং এর ফলটা খাওয়াও ভালো। মাল্টিভিটামিন গাছ এইটা, এই যেটা, এটা মাল্টিভিটামিন গাছ। এটা বানভস্য গাছ। এটা হাড় ভাঙা লতা। তালমূল গাছ। ইনসুলিন গাছ। ডান দিকে যেটা আছে দেখুন, ডান দিকে এটা হচ্ছে ভূতরাজ বা কেউ বলে দানবরাজ গাছ। উপরে যেটা দেখছেন উপরের দিকে ওটা আপনার কবিরাজি বেল গাছ। এক একটা বেল 7 কিলো 8 কিলো ওজন হয়। অক্সিগ্লোভ নার্সারিতে আসলেই একটা কিন্তু বিষয় খুব ভালোভাবে আপনারা লক্ষ্য করবেন, এবং আমি জানি যে হয়তো লক্ষ্য করেছেন যে এই লক্ষ্য না করলে এই এত ভালোবাসা, এত জনপ্রিয়তা এই অক্সিগ্লোভ নার্সারি ব্রাইট টাইমের পক্ষ থেকে পাওয়াটা কখনোই সম্ভব হতো না। তো সুতরাং এইখানে প্রতিটি কথা কিন্তু যখন স্যার বলেন একদম পুরো যদি আপনারা মন দিয়ে শোনেন, প্রতিটি ব্যাখ্যা বা বক্তব্য প্রচণ্ড ক্লিয়ার। তো সুতরাং এই যে প্রতিনিয়ত স্যার কিন্তু কর্মব্যস্ত, ওনার কিন্তু নিজস্ব একটা প্রফেশন আছেন, উনি কিন্তু একজন কলেজের প্রফেসর। সেই ওই কর্মব্যস্ততার পরেও দিনের পর দিন মানুষকে কিন্তু ভালো করছেন। কিসের টানে বলুন তো? এই যে প্রকৃতিকে সামনে রেখে সুস্থতার একটা চাবিকাঠি, একটাই নাম কিন্তু বলা যেতেই পারে, এই অক্সিগ্লোভ নার্সারি। আমার হাতে যে শিরোপা বা এই যে অ্যাওয়ার্ডটা, সেটা কিসের জন্য? সেটা একটা মাত্র মানে একটি কারণ, তার কারণ হচ্ছে এই যে প্রথমেই আমি বললাম যে স্যার কর্মব্যস্ত, তারপরেও প্রতিটি মানুষকে কিন্তু একটা সঠিক দিশা দেখাচ্ছেন। তো এই যে সঠিক দিশা দেখাচ্ছেন, প্রতিনিয়ত মানুষ সুস্থ হচ্ছেন আয়ুর্বেদের হাত ধরে। তো একটা ভালো জিনিস এবং একটা ভালো একটা বার্তা কিন্তু জনসাধারণের কাছে কিন্তু পৌঁছে দিচ্ছেন। তো সুতরাং ব্রাইট টাইমের পক্ষ থেকে এই যে নার্সারি মানে এই অক্সিগ্লোভ নার্সারিকে এই শিরোপা আমি স্যারের হাতে তুলে দিচ্ছি। তো সুতরাং এই অক্সিগ্লোভ নার্সারির ওনার মানে স্যারকে আমরা ব্রাইট টাইমের পক্ষ থেকে আমরা নার্সারি, এই আয়ুর্বেদ নার্সারির ওপর যে শিরোপা সেটা তুলে দিলাম, এবং একটা সঠিক দিশা, সঠিক বার্তা মানুষের কাছে কিন্তু উনি পৌঁছে দিচ্ছেন। তো আমার যে কথাটা স্যারকে জানতে ইচ্ছা করছে, স্যার এই যে ব্রাইট টাইমের পক্ষ থেকে এই যে আপনি পুরস্কারটা পেলেন বা এই যে অ্যাওয়ার্ড পেলেন, কি বলবেন? পুরস্কার মাত্রই আনন্দদায়ক এবং ব্রাইট টাইমের প্রতি শুভকামনা রইল। আর বরাবরের মতো আবারও বলছি, প্রতিটি বাড়িতে 12টা গাছ অন্তত, প্রতিটি স্কুলে বা বিদ্যালয়ে 25টি গাছ, এবং কলেজ বিশ্ববিদ্যালয় স্তরে অন্তত 50 থেকে 100টি গাছ নিয়ে একটি করে বাগান গড়ে উঠুক, এটুকু আকাঙ্ক্ষা রয়েছে আমার। তো সেই শুভকামনায় সবাই ভালো থাকবে। আরেকটা কথা খুব জানতে ইচ্ছা করছে, স্যার ব্রাইট টাইমের সাথে কাজ করে
বা আমার এক্সপ্রেশন, আমার প্রেজেন্টেশন এবং যিনি ক্যামেরার ওপারে আছেন বা সমস্ত যুগলবন্দি যে আমাদের যে পারফরমেন্স, সেই হিসাবে আপনি কি বলবেন? না, এটা অনেকটা স্বতঃস্ফূর্ত, সরল এবং প্রাণবন্ত এবং বেশ ভালোই লাগছে। একদমই তাই, এটাই হচ্ছে আমাদের কাজের প্রতি অনুপ্রেরণা। এবং যদি বলতে হয় যে কিছু মানুষ বা বর্তমান দিনে দাঁড়িয়ে কিন্তু কিছু মানুষ বিভিন্ন মানুষের কাছে এই হিংসা দলাদলি, কে কাকে কি করবে না করবে সেই ব্যাপারে কিন্তু লিপ্ত। পাশাপাশি স্যারের মতন মানুষজন কিন্তু একটা সঠিক দিশা দেখাচ্ছেন, একটা বার্তা তুলে দিচ্ছেন কিন্তু জনসাধারণের প্রতি। তো সুতরাং এই আজ অক্সিগ্লোভ নার্সারিকে ব্রাইট টাইমের পক্ষ থেকে এই শিরোপা তুলে দেওয়া হলো। আগামী দিনে আরও বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং সচেতনতামূলক এক বার্তা হয়তো আপনাদের সামনে কিন্তু ব্রাইট টাইম পৌঁছে দেবে। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন, আয়ুর্বেদের হাত ধরুন এবং স্যারের কথা রেশ অনুযায়ী যদি বলতে হয় সেটা স্কুলে হোক কিংবা নিজের বাড়িতে হোক, একটা করে গাছ কিন্তু লাগান আপনাদের স্বার্থে। আপনাদের শরীরকে আরও নিরোগ রাখতে, সুস্থ রাখতে অতি অবশ্যই কিন্তু গাছ লাগাতেই হবে আর আয়ুর্বেদের সাথে থাকতে হবে। আর যদি আমি কাব্যের ভাষায় যদি বলতে হয় যে বিভিন্ন ঝড় বাদল আসলেও যে মাথা উঁচু করে থাকে সেই কিন্তু আসল বৃক্ষ। তো সুতরাং ব্রাইট টাইমও কিন্তু সেই আসল বৃক্ষ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। এবং গাছের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলুন, তাহলে নিরাময়ের আর প্রয়োজন হবে না, সুস্থতা এমনি চলে আসবে।